কুটির রেমিটেন্স ঐক্য পরিষদ একটা মানবতার কাজে তারা সবসময় ব্যবহৃত হচ্ছে। এরা সামাজিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। তথাপি আমরা তাদের থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে তারা এটার জন্ম হওয়ার পর থেকে, তারা এই সংগঠন তৈরি হওয়ার পর থেকে কুটিতে না হইলে 10-12টা প্রোগ্রাম তারা করেছে। বিভিন্ন সময় তারা আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে কুটি বাজারে যখন আগুনে পড়ে গিয়েছিল, তারা ক্ষতিগ্রস্ত দোকানদারদেরকে খাদ্যদ্রব্য, টিন, টাকা পয়সা দেওয়া তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে। এবং প্রত্যেকটা ঈদে, কুরবানি ঈদে, রমজানের ঈদে এবং তাদের প্রতিষ্ঠাতা প্রোগ্রামে তারা বিভিন্নভাবে এই প্রোগ্রামগুলো করে আসছে। তারা কিন্তু আমাদের প্রাণ। কুটি, আমরা মনে করি প্রবাসীরা আমাদের প্রাণ। তারা অত্যন্ত পরিশ্রম করে, তারা টাকা উপার্জন করে। এই টাকা দিয়ে আপনাদেরকে প্রতি বছরই বিভিন্ন খাদ্যদ্রব্যদের সহায়তা করছে। অত্যন্ত পরিশ্রমের টাকা। আপনারা জানেন এই রেমিটেন্স আমাদের পুরো দেশকে কিন্তু রেমিটেন্স আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা জানেন সর্বশেষ যে সরকার পতন হয়েছে, ওই সরকার কিন্তু দেউলিয়া হয়েছিল। কিছুদিনের ভেতরে কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই রেমিটেন্স দ্বারা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এই পুরো সরকারকে রেমিটেন্সের মাধ্যমে কিন্তু তারা টিকে আছে। আপনারা জানেন অতীতের থেকে বর্তমানে রেমিটেন্স বাংলাদেশে প্রতি মাসে মাসে অনেক বাড়ছে। একমাত্র এই রেমিটেন্স যারা, তাদের এই পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু আমাদের দেশ চলছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি বিএনপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আরো বড় পরিসরে আপনারা প্রোগ্রাম করবেন। আমরা যে কোনো সহযোগিতা আপনাদের পক্ষে আছি, আপনারা সহযোগিতা থাকবো। এই বক্তব্য রেখে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।